হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা চলে গেছিলাম নিউ টাউনে হরিনালায় মিনি জু, যেটা সেখানে চলে গেছিলাম। সেখানে কি বাঘ এসছে না এসছে অনেকে তোমরা কমেন্ট করেছো। তো আজকে ভিডিওটা আমি পুরো ক্লিয়ার করবো, বাঘ এসে গেছে কিনা, বা কোথায় আসে, বা কত দূর আছে, বা কোন খাঁচায় থাকছে। তো আর আমরা কি কি দেখেছি, কি কি প্রাণী দেখেছি, জিরাফ, জেব্রা থেকে শুরু করে কুমির, বানর, মানে হিপ্পোস, কত কি দেখেছি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা ভিডিওতে দেখাবো যে কত কি দেখেছি আর আমার আয়ন কতটা এনজয় করেছে। আর এটা মেন আকর্ষণ হচ্ছে হরিণের জন্যই, কারণ অনেক প্রজাতির হরিণ এখানে উপস্থিত আছে। তো এর জন্যই কিন্তু বিনত এর নাম কিন্তু হরিনালায় রাখা হয়েছে। আর তোমাদের সকল প্রাণী কিন্তু এখানে নামের সাথে সব ডিটেলসও দিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ঘোরার সাথে সাথে পাশাপাশি কিন্তু অনেক খাওয়া দাওয়া করেছি, মোমোস থেকে শুরু করে ফুচকা, চা, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, ফার্স্টে কি করেছিলাম, আমরা কিন্তু সকালে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রান্না বান্না করে আয়ানকে খাবিয়ে আমরা ফ্রেশ হয়ে কিন্তু দুপুরে 12টা থেকে 1টার মধ্যে কিন্তু বেরিয়ে গেছিলাম। আমরা কিন্তু নিউ টাউন, যেটা মিনি জু, যেটা হরিনালয়, সেখানে যাচ্ছি। সেখানে প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে কিন্তু গিয়ে আমার ছেলে, মানে আমার আয়ান ইনক্লুডিং মি, আমরা খুব পছন্দ করি, খুব ভালো লাগে জায়গাটা। তোমরা যারা এর আশেপাশে থাকো, তোমরা গিয়ে কিন্তু এই মিনি জু হরিনালয়টাকে দেখে আসতে পারো। সেখানে কিন্তু ডেফিনেটলি তোমাদের বেবিদের সাথে গেলে তোমরা জায়গাটাকে এনজয় করবে। সেখানে কিন্তু সব রকম ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম জিনিস আছে। তো দেখো বন্ধুরা, আমরা এই যে মিনি জু এখানে চলে এসে পাশ দিয়ে গেলে কিন্তু 6-7 নম্বর যে ইকো পার্কের গেট, সেটাও আছে একটু ভিতরে গেলে। তো এর গলিটার সামনে গিয়েই কিন্তু ফ্রন্টেই পড়ে তোমাদের মিনি জু। একদম জাস্ট ফ্রন্টেই মিনি জু থাকে, যেখানে কিন্তু হিউজ কালেকশন আছে। হ্যাঁ, হিউজ ইন দ্য সেন্স কোনো রকম মানে বড় বড় মানে হিংস্র প্রকৃতির, লাইক বাঘ, টাইগার, মানে বাঘ, সিংহ, হাতি, সাপ, এইসব টাইপের কিছু নেই। কিন্তু হ্যাঁ, অনেক রকম জিনিস আছে যা তোমার বেবিকে এন্টারটেনমেন্ট করে, কারণ তোমার বেবিদের, বাচ্চাদের কিন্তু ছোটোখাটোর ওপরে আর এরকম যে দৃশ্য দেখিয়ে কিন্তু বাচ্চারা খুব এনজয় করে। আমার আয়ন তো ভীষণ এনজয় করে। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমেই ঢুকতেই কিন্তু এখানে কিন্তু এত গাছ, এত প্রকৃতি, যারা কিন্তু গ্রিনিশ ভালোবাসো, এই গাছপালা ভালোবাসো, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ঢুকতেই চারিদিকে কিন্তু যে মাকাওগুলো আছে, মাকাওয়ের ডাক, ও মাই গড, চারিদিকে চি 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 ক্যাও ক্যাও না, শুনতে না এটা মানে মনে হয় যে তুমি কোনো বনভূমিতে চলে এসো, কোনো জঙ্গলের ভিতরে ঢুকে গেছো। চারিদিকের ওয়েভটা তোমার কিন্তু ভীষণ পছন্দ হবে আশা করছি আমি, কারণ আমাদের ভালো লাগে, আমরা যাই। আর তোমরা সব থেকে বড় কথা, তোমাদের যারা নিউ বর্ন বেবি থেকে, তারা তো বুঝবে না, যারা একটু বড় 1-1.5 বছরের ওপরে যারা বোঝে এইগুলো, তাদের সাথে তোমরা কিন্তু ইন্ট্রোডিউস করাতে পারো যে এটা এই পাখি, এটা এই ম্যাকাও, এটা মাঙ্কি, এটা টাইগার, এইসবেতে তোমরা কিন্তু ইন্ট্রোডিউস করাতে পারো। এতে কিন্তু তোমাদের বেবিদের বুদ্ধি যেরকম বাড়বে, ব্রেন ডেভেলপমেন্ট হবে, সব কিছুই হবে। তো আমরা কিন্তু এইসব দেখে কিন্তু এখানে জিরাফের রাস্তায় চলে গেছিলাম, যেখানে কিন্তু খুব ভালো আমরা জিনিস দেখেছি। আর জিরাফকে দেখে কিন্তু আমার আয়ন আরও বেশি এনজয় করেছিল। তো ওখানে তোমরা হয়তো বাঘ, ভাল্লুক দেখতে না পাবে, কিন্তু যা প্রকৃতির দৃশ্য পাবে, এটা মিনি জু এই জন্যই বলা হচ্ছে, কারণ ছোট জিনিস রাখা হচ্ছে, একটু ছোট আশা করছি কিছুদিনের মধ্যে কিন্তু বাঘ চলে আসবে, যারা তোমরা অনেক বেশি কমেন্ট করেছিলে। বাঘ এখনো পর্যন্ত এসে কিন্তু পৌঁছায়নি, ঠিক আছে বন্ধুরা? তো আশা করছি তোমাদের এটা নলেজেবল ভিডিও হবে। এর মধ্যে কিন্তু দেখো এখানে অনেক প্রজাতির রাজাহাঁস উপস্থিত ছিল। আর রাজাহাঁসগুলো যেরকম গ্রামের দিকে ছোট কুড়ে ঘর থাকে খেলে, তো সেই রকম টাইপেরই কিন্তু এটা বানানো ছিল। আর দেখো আমার আয়নকে দেখে মনেই হবে যে কিন্তু ভীষণ এনজয় করেছে। দেখো এইগুলো সব পাখিগুলো, হলুদ ঝুটি, কাকাতুয়া, তো এখানে কিন্তু অনেক কিছুই ছিল। আর দেখো এখানে আছে আর ইউ টল লাইক জিরাফ। তো এখানে সবাই কিন্তু মেজার করছিল, সাথে আমরা কিন্তু আমার আয়নে মেজার করে দিয়েছি, ও অলরেডি 3 ফুট হয়ে গেছে। তো একটুখানি জাস্ট বাঘ কম ছিল, তো আমরা এটাও মেজার করলাম, দিয়ে তারপরে কিন্তু আমরা আর একটু ঘুরে গেলাম যে চলো এবার জিরাফ দেখে আসি। তো ফাইনালি আমরা কিন্তু জিরাফ দেখতে গেছিলাম। আর ট্রাস্ট মি, জিরাফগুলো এত হিউজ ছিল যেন জাস্ট উপরে আকাশের দিকে তাকাতে হতো। আর এত সুন্দর খেলছিল না, যে মানে মনটা ভরে গেল। আর গাছগুলো, ফুলগুলো দেখে কিন্তু চারিদিকে ওয়েবটা ভীষণ ভালো লাগছিল। আর দেখো বলতে না বলতেই দেখো দুটো টল একদম জিরাফ চলে এসেছে, যেগুলো দেখে কিন্তু ওখানে আশপাশে বাচ্চারা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল। আর জিরাফগুলো কেন দেখো কতটা মিষ্টি ছিল, 1-2 ঘর ঢুকছে, আসছে, বেরোচ্ছে, আর সকলকে এন্টারটেন করছে। আর আমার আয়ান তো খুব হ্যাপি, হাততালি দিয়ে যাচ্ছিল আর ভীষণ মজা করছিল। দেখো ওরা
যেমন মজা করছে আমাদের বেবিরাও খুব মজা করছিল। তোমরা আমি বলবো যারা কিন্তু এরকম বেবি নিয়ে রয়েছো, কোথাও একটু দূরে কোথাও যেতে, তোমরা যদি নিউ টাউন বা রাজারহাট আশপাশে থাকো তোমরা চট করে কিন্তু এই মিনি জু মানে হরিনালা থেকে ঘুরে আসতে পারো। তো বন্ধুরা আমরা এই জিরাফ দেখেই কিন্তু পরের স্থানে শিফট করে গেছিলাম, সেটা কিন্তু অপোজিটেই ছিল জেব্রা। জেব্রাটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে বললো না, জেব্রাটা তাদের পিছনের সাইডেই কিন্তু ছিল, আর রীতিমতন জেব্রাটাকে দেখেও আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। দেন দেখো এটা একটা স্পট যেটা কিন্তু তুমি হরিনালায় তুমি ফটোশুট করতে পারো, এটা কিন্তু আমার দারুণ লেগেছিল। তোমরা এরকম দূর থেকে দাঁড়িয়ে পুরো কিন্তু ওয়েবটাকে আর ত্রিভুজ আকৃতি দিয়ে তোমরা কিন্তু একটা ফটোশুট করতে পারো, যেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর এর ভিতরে দেখো কত সুন্দর সুন্দর হিউজ গাছের সব ফুলের টপ আছে, যেটা কিন্তু দেখতে কিন্তু এগেইন একটা ভিলেজ ফিল আসছিল, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো যারা তোমরা এইসব গাছপালা পছন্দ করো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এখানে গিয়ে। নেক্সট আমাদের গন্তব্য দেখো হিপ্পো। ও মাই গড, এখানে যে আমাদের হিপ্পো দেখতে গেছিলাম সেখানে অবশ্যই হিপ্পো তখন নেই, তখন মনে ঘরে কোথাও গেছিলো, বাট ট্রাস্ট মি ফ্রেন্ড ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো একটা মানে সিচুয়েশন ছিল। নেক্সট ডে আমি কিন্তু আর একবার গেছিলাম, তখন কিন্তু আমি অনেক হিপ্পো দেখতে পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট তোমাদের যদি বেবি থাকে, তাদের যদি অনেক রকম টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তাহলে এখানে ছোট্ট পার্ক টাইপের আছে যেখানে বেবিরা কিন্তু এন্টারটেনমেন্ট করতে পারে, এখানে তোমরা অবশ্যই একবার দেখতে পারো। অ্যান্ড তারপরেই দেখো এখানে চলে এসেছিলাম কুমিরের কাছে, যেখানে কিন্তু হিউজ কুমির ছিল। অ্যান্ড দুটো কুমির আমি তোমাদের দেখাচ্ছি, কুমিররা না জাস্ট একটা জায়গায় শুয়েছিল, সেখানে আমি তোমাদের জুম আউট করে দেখাবো। ও মাই গড, আমার আয়ান তো মানে এত এক্সাইটেড ছিল। তোমরা প্লিজ তোমার বেবিকে নিয়ে একবার ঘুরে এসো। এখানে দেখো, ওই দেখো তোমাদের আমি দেখাতে পাচ্ছি, মেবি তোমরা বুঝতে পারছো, দুটো কিন্তু হা করে একদম কুমির শুয়ে আছে রীতিমতন। দেখো দেখেছো, ওই দেখে এখন একটা, দেখো ফ্রন্টে একটা, দুটো কিন্তু হিউজ ক্রোকোডাইল। অ্যান্ড কত রকম প্রজাতির, অবশ্য অনেক রকম প্রজাতি, যারা নাম জানতে চাও ওইসব জায়গায় দেখে নিতে পারো, ওখানে অনেক রকম ব্যানার দেওয়া আছে। বাট এখানে আমরা কিন্তু এটা দেখে কিন্তু আমরা পরের গন্তব্যস্থলে চলে গেছিলাম। নেক্সট দেখো এখানে কোনো কিছুর জন্য মেবি রেডি করছে, কোনো প্রাণী বা বার্ড বা কোনো মাঙ্কি টাইপের কিছু আসবে, ওইরকম টাইপের ঝোলা টাইপের করে রেখেছে। এই দেখো এইরকম মাঙ্কি স্মিথস রেড এরকম টাইপের কিছু একটা মাঙ্কি আসতে চলেছে। তো এই মাঙ্কিটা আসবে হয়তো, তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু এই মাঙ্কিগুলো চলে আসবে এর মধ্যে, খাঁচার মধ্যে। তো এইখানেও দেখো অনেক প্রজাতির বাঁদর আছে, মাঙ্কি আছে, মানে অনেক নাম টাইপের। আর এখানে দেখো বাঘ আসতে চলেছে। ও মাই গড, বাঘ। তো খুব শীঘ্রই কিন্তু এখানে এই খাঁচার মধ্যে বাঘকে চলে ছোট বাঘ আসবে। তো এখানে আস্তে আস্তে মিনি জুটাকে কিন্তু বিগ জু লাগবে। আর দেখো এখানে হরেক রকম টাইপের বাঁদরের মানে অনেক রকম প্রাণী আছে, যেগুলো তোমরা জানো না বা নাম না জানা প্রাণী যেগুলোকে বলে। আমি তো এর মধ্যে অনেকটাই নাম জানি না, প্রথম শুনছি, বাট দেখতে কিন্তু সেই লাগছিল, আর সকলেই কিন্তু ভীষণ এনজয় করছিল। এখানে কিন্তু সব কটাই প্রাণীর নাম তার ফ্রন্টেই কিন্তু মানে তার জায়গার ফ্রন্টেই কিন্তু দিয়ে রেখেছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো নেক্সট আমরা চলে এসেছিলাম যেটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে হরিণের জায়গা, যার নাম করেই এটা হরিনালা রাখা হচ্ছে, কারণ অনেক হিউজ হরিণ কিন্তু এখানে আছে। এই জন্যই কিন্তু এখানে কোথাও না কোথাও এখানকার নাম হরিনালায়া করা হয়েছে। আর দেখো বন্ধুরা এখানে হরিণ দেখতে না দেখতেই সবাই দেখতে হই হুল্লোড় যে কুমির। তো আমি জাস্ট সাইডেই ঘুরলাম, দেখলাম এই হিউজ পরিমাণে একটা ক্রোকোডাইল এখানেও আছে হরিনালায়, মানে হরিণের সামনে পিছনে। যারা তোমরা যাওনি বা দেখুনি একবার গিয়ে দেখতে পারো। দেখো হিউজ পরিমাণে, মানে কতটা বড়, অল্প একটু মুখ উঁচু করে আছে, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ। ও মাই গড, আমরা তো দেখে অবাক, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তোমরা কিন্তু প্লিজ একবার গিয়ে দেখে আসতে পারো। দেখো চোখগুলো দেখো যা জল করছে। আর এখানে দেখো এই হরিণগুলো দেখো আমাদের কাছে এসে পালাচ্ছে। আর হিউজ হরিণ ছিল, অনেক প্রজাতির হরিণ, বড় শিংওয়ালা হরিণ, নর্মাল হরিণ, মানে এক একটা হরিণে কিন্তু এক এক রকম নামও ওখানে ছিল বন্ধুরা। তো আমি একটা হরিণ জাস্ট দেখাচ্ছি, এখানে এরকম দেখো গোত্র থেকে শুরু করে সবকিছু, এটা বার্কিং ডিয়ার বা কাকর ডিয়ার, মানে এই কাকর ডিয়ার, এরকম 2-3 রকমের এখানে ডিয়ার আছে। তো এদের কিন্তু জন্ম মৃত্যু বা কি জাতের, কতটা ওয়েট, এরা কি খায়, সবকিছু কিন্তু এখানে মেনশন করা আছে বন্ধুরা। হ্যাঁ দেখো আমি যতটা পেয়েছি ততটা দেখেছি। আর এইরকম হরিণ দেখতে এর পিছনেও কিন্তু আর একটা ক্রোকোডাইল ছিল। দেখো আমরা তো জাস্ট দেখে একটু আমরা দেখছিলাম, চোখ দুটো কিন্তু জাস্ট লাল জল করছে, দেখতেই পাচ্ছ। আমরা জাস্ট দেখেছিলাম যে ওই দিন একটু যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল, অনেকক্ষণ হয়ে গেছিল, তো এই কুমিরে এখানে তখন ফ্ল্যাশ দিতে দেখো ভালোভাবে বোঝা যাচ্ছিল। তোমরা কতটা কিন্তু এই ভিডিওটা এনজয় করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।
দেখো সবকিছু হওয়ার পরে কিন্তু আমি বাড়ি চলে আসছিলাম, বাট আয়ান আর একটু ডিয়ার দেখতে চাইছিল, তো ওকে বলছিলাম যে একটু দেখাও। তো দেখো ও কিন্তু খুব এনজয় করছে, আমি যেরকম দেখাচ্ছি আমার আয়ানও কিন্তু সকলকে দেখাচ্ছে, তোমাদের দেখাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে দিও। আর দেখো ও কিন্তু এবার একা একা যাবে, দৌড়ে দৌড়ে যাবে বলে খেলা করতে চাইছিল। আমরা কিন্তু ওখানে ভীষণ এনজয় করি, প্রায় কিন্তু ওখানে যাই, গিয়ে কিন্তু আমরা আয়ানকে নিয়ে প্রকৃতির যে দৃশ্যটা, প্রাণী চেনাই, বাদর কোনটা, মাঙ্কি কোনটা, জিরাফ, জেব্রা, টাইগার সবকিছু কিন্তু ওকে ইন্ট্রোডিউস করে শেখাচ্ছি। আর ও কিন্তু ভীষণ ভালো করে শেখে এনজয় করছে ব্যাপারটা। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, চারিদিকে দেখো মনে হচ্ছে দিওয়ালির লাইট জ্বলছে, ভীষণ ভালো লাগছিল প্রকৃতিটা। এখানে কিন্তু হিউজ লাইট জ্বলছিল না, বাট ছোটো ছোটো চুনি লাইট টাইপের জ্বলছিল, যে দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছিল। আর আসার পথে কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবলাম কিছু একটু স্ন্যাক টাইপে খাওয়া যায়। তো কী খাবো ভাবতে না ভাবতে কিন্তু আমাদের মনে যে একটু চলো মোমোস খেয়ে নিই, আর কিন্তু ঠান্ডা পড়েছে যেহেতু, আর একটু চা খেয়ে নেবো। তো মোমোসটা কিন্তু সেই লেগেছিলো, মোমোসটা দেখতে কিন্তু সেই যেমন ছিল, আর কিন্তু বানিয়েছিল কিন্তু খুব সুন্দর। আর বন্ধুরা জানো, এই দুটো চা অর্ডার করেছিলাম, চায়ের দাম শুনলে অবাক, দুটোর দাম তোমাদের 20 টাকা করে। ও মাই গড, মানে জাস্ট লুটে নিয়েছে। অ্যান্ড কিন্তু টেস্টটা কিন্তু সেই ছিল, অ্যান্ড আমরা কিন্তু ভীষণ ভালোভাবে দুটো এনজয় করেছি। তারপরে কিন্তু আমার বাড়ি আসার পথে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, বাট সেটার আর ভিডিও করা হয়নি। এখানে কিন্তু আয়নকে একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম, আর আমরা মোমোস আর চা খেয়ে সেই টাইমটাকে এনজয় করছিলাম। তারপরেই কিন্তু এখানে এইটা খাবারটা খাবার জন্য আয়ন একটু বায়না করছিল, তো আমরা কিন্তু আমার আয়নকে জন্য আমরা ওইটাও কিনে দিলাম, আর ওটা কেটে তোমাদের দাদা কিন্তু জাস্ট ওকে কেটে দিচ্ছিলো, আয়ন ওকে খাইয়ে দিচ্ছিল। আর আয়ন অলসো এনজয় খাবারটা করেছে, আমরা সকলেই কিন্তু ভীষণ এনজয় করেছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে, এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করেও, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পাশে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই।